নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জি 24 ঘন্টায়। আপনাদের স্বাগত জানিয়ে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। প্রতিদিন আমাদের নিউজ রুমে অসংখ্য মেসেজ আসে, যেখানে এইচএস এর পর কোন কোর্স ভালো, কোথায় পড়লে চাকরির নিশ্চিত, এই সমস্ত প্রশ্ন থাকে। খুব স্বাভাবিকভাবেই অভিভাবকদের একটা চিন্তার জায়গা থাকে। কখনো দেখা যায় একজন বাবা তিনি লিখছেন যে তার ছেলে তিনি চাইছেন যে নিজের পায়ে দাঁড়াক, সফল একটা কেরিয়ার হোক। একজন ছাত্রী লিখছেন যে সে বড় হতে চায়, কিন্তু কোন পথে এগোনোটা জরুরি সেটা সে বুঝতে পারছে না, সঠিক পথ তার জানা নেই। এই প্রশ্নগুলো শুধু কিন্তু তাদের নয়, এই প্রশ্ন হাজার হাজার পরিবারের বাস্তব গল্প। আর আজকে আমরা সেই বাস্তব প্রশ্নেরই উত্তর খুঁজব। ডিগ্রি নয়, একটা সফল কেরিয়ার কিভাবে তৈরি করা যায়, কিভাবে সেই দিকে এগোনো যায়, এই গুরুত্বপূর্ণ আলোচনা, সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আর আজকে স্টুডিওয় আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিদিশা সরকার, সিইও, SBIHM গ্রুপ। বিদিশা দিয়ে অবশ্যই জি 24 ঘন্টায় স্বাগত আপনাকে। নমস্কার। যেমনটা আমি বলছিলাম যে বহু প্রশ্ন আসে যে এইচএস এর পর কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে, কোন দিকে গেলে একটা সফল কেরিয়ার গড়ে তোলা সম্ভব হয়। এটা তো একটা ভীষণ রকম প্রতিযোগিতার যুগ। আপনি কি মনে করছেন যে এখনকার সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কাছে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় কোনটা? অ্যাকচুয়ালি কি বলতো, যে স্টুডেন্টদের চ্যালেঞ্জ তখনই আসে যে যখন গাইডেন্সের নামে মিসগাইডেন্স তাদের একটা ভাগ্যে জোটে। তো সেই জায়গাটা থেকেই আমাদের দেখে নিতে হবে যে তাদেরকে যেন আমরা প্রপারলি গাইড করতে পারি, এবং প্রত্যেকটা জায়গাতে যারা ধরো একটু স্কিল বেসড পড়াশুনো করবো ভাবে, তারা আবার অনেক সময় শুধু স্কিল পড়ে। আবার অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ডিগ্রি নিচ্ছে, শুধু ডিগ্রির জন্য পড়াশুনো করছে। তো এই রকম নয়, প্রপারলি গাইড সেরকমভাবেই করতে হবে যাতে স্কিল এবং ডিগ্রি দুটো একসঙ্গে হাতে আসে। তার মানে যে শুধুমাত্র যে ডিগ্রি নিয়ে থাকবো এখনকার সময় দাঁড়িয়ে সেটা বোধহয় যথেষ্ট নয়। না না, কোনো মতেই নয়। তার কারণ হচ্ছে শুধু ডিগ্রিতে কখনোই কিছু হবে না, তার সঙ্গে স্কিলটা ভীষণভাবে দরকার। যার যেদিকে ইচ্ছে, যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছে তারা হোটেল ম্যানেজমেন্ট পড়ুক, যাদের মনে করে যে হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার নিয়ে পড়বো তারা সেটা পড়ুক। এরকমভাবে যেই জায়গায় আছে সেখানে তাদের ডিগ্রি এবং স্কিল দুটো প্যারালালি না আনলে আজকের দিনে খুব অসুবিধে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই ভবিষ্যৎ তৈরি করতে। এই জায়গা থেকে যে স্কিল ভিত্তিক শিক্ষার উপর আপনি অনেকটা গুরুত্ব দিচ্ছেন, যে ডিগ্রির সঙ্গে সঙ্গে একটা সঠিক স্কিল জানা সেটাও গুরুত্বপূর্ণ। SBIHM এই স্কিল তৈরিতে কতটা সাহায্য করে? আপনার প্রতিষ্ঠান কিভাবে এই স্কিল তৈরিতে পড়ুয়াদের সাহায্য করে? দেখো, আমাদের গত 27 বছরের একটাই অভিজ্ঞতা, যেটা হচ্ছে আমরা ডিগ্রি এবং প্রফেশনাল স্কিল দুটো একসঙ্গে তাদেরকে শিখিয়ে চাকরির দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এটা 27 বছর ধরে করছি, যেটা ইউজিসি এই বছর থেকে ভীষণভাবে জোর দিয়েছে যে পড়াশোনার সাথে সাথে স্কিলটা যেন থাকে। তো এটা আমরা 27 বছর ধরে করছি। আর এই সমস্ত কিছুর জন্য একটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ভীষণভাবে প্রয়োজন। তার কারণ হচ্ছে তাদেরকে তো প্রথম দিন থেকেই ইন্ডাস্ট্রিতে ঠেলে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে যে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে তাকে হসপিটাল অনুযায়ী ল্যাব তৈরি করে দিতে হয়। এই ল্যাবরেটরির ওপরে তাদের ডিপেন্ড করছে তাদের শিক্ষাটা। যে কম্পিউটার নিয়ে পড়ছে তার কম্পিউটারের ল্যাবটা, আইটি ল্যাবটা ভীষণভাবে প্রয়োজন। তার ডিজিটালি সে কতটা সাউন্ড হবে সেটা ডিপেন্ড করে তার ওপর। AI কিভাবে শিখবে তার ওপর ডিপেন্ড করে তার আইটি ল্যাবটা। আমার যে হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তাকেও তো আবার 5 স্টার হোটেলে প্রথম দিন থেকে ট্রেনিং দেওয়া যায় না। তো হোটেল ম্যানেজমেন্টের যে প্রাইম জায়গাগুলো, যেমন F&B ল্যাব, সেটা 5 স্টার ক্যাটেগরির করতে হয়। যেমন প্রোডাকশন ল্যাব, প্রোডাকশন ইউনিটটাকেও একদম পুরোপুরি 5 স্টার ডিলাক্স হোটেলের মতো করতে হয়। আবার ধরো যারা ফ্রন্ট অফিস বা হাউসকিপিং সমস্তগুলোই তাদের 5 স্টার ক্যাটেগরিতে তৈরি করতে হয়। এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে যতগুলো নেই, যেমন ধরো ফ্যাশন টেকনোলজি নিয়ে যদি কেউ পড়ছে তাকে ফ্যাশন হাউসের মতো ল্যাবরেটরি দিলে তবে সে শিখবে, এবং সে যখন যাবে ইন্ডাস্ট্রিতে তখন ইন্ডাস্ট্রি একটা তৈরি প্যাকেজ পাবে যে আজকের দিনে আমি যাকে পেয়েছি সে শুধু ডিগ্রিধারী না, আবার শুধু ওয়েল স্কিল্ডও নয়, সে প্যারালালি দুটোতেই সমান পারদর্শী। অর্থাৎ ডিগ্রি এবং স্কিল দুটোই সমানভাবে থাকলে সে একটা আশা করতে পারে যে ভবিষ্যতে সে সফল একটা কেরিয়ার গড়বে। তার জন্য কলেজের ইনফ্রাস্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কলেজ ক্যাম্পাসে কি কি বিশেষ সুবিধা SBIHM দিচ্ছে বিদিশাদি?
দেখো কলেজ ক্যাম্পাসে এই যে ইনফ্রাস্ট্রাকচার যে কথাটা না, এটা শুধুমাত্র ওই ইটকাট পাথরের কতগুলো ল্যাবরেটরি তা নয়, এর মধ্যে ডিপেন্ড করছে যে আমি যে প্রফেসরদের নিচ্ছি তারা কতটা ওয়েল স্কিল, তারা কতটা ইন্ডাস্ট্রি স্যাভি, তারা কতটা শেখাচ্ছে স্টুডেন্টদেরকে, এইটাও যেমন ইম্পর্ট্যান্ট, তেমন ইম্পর্ট্যান্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে অ্যাফিলিয়েশন, ঠিক কোথা থেকে তাকে পড়ানো হচ্ছে। তার থার্ড পয়েন্ট হচ্ছে তাদের ইন্টার্নশিপ এবং তাদেরকে গ্রুম করা, মানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল গ্রুমিং। ইন্টারনাল গ্রুমিং বলতে তাদের এডুকেশন, অ্যান্ড এক্সটার্নাল গ্রুমিং বলতে তাদের মানে আজকের দিনে গ্রুমিং ব্যাপারটা আমার মনে হয় ভেঙে বলে দিতে হবে না, তবুও তাদের হাঁটা চলা, তাদের ড্রেস আপ করার এই সমস্তগুলো ডিপেন্ড করে থাকে। তো এই সবগুলো নিয়েই কিন্তু একটা বাচ্চাকে তৈরি করা হয় এবং এইভাবেই তৈরি করা হয় স্কিল এবং প্রপারলি বলতে পারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা ব্যাকবোন। মানে একটা ওভারঅল গ্রুমিং SBIHM এ যারা পড়ুয়ারা ভর্তি হবেন বা যাবেন তাদের কেরিয়ার গড়ার উদ্দেশ্যে, একটা ওভারঅল গ্রুমিং তারা পাবেন সব দিক থেকে, সেটা ল্যাঙ্গুয়েজ হোক, একেবারে বেসিক গ্রুমিং হোক, সব দিক থেকে। আর এই জায়গা থেকে ইন্টার্নশিপ, এটার জন্য অনেকের আগ্রহ থাকে, সেটা কতটা গুরুত্বপূর্ণ বা ইন্টার্নশিপটা কিভাবে দেখছে? দেখো, এই যে আমি একটু আগেই বললাম যে আমরা ধরো এই 27 বছরের জীবনে আমরা কিন্তু প্যারালালি ডিগ্রি এবং ইন্টার্নশিপ বলতে পারো হ্যান্ডস অন ট্রেনিং সেটা আমরা করিয়ে এসেছি। তার জন্যই সারা পৃথিবীতে তুমি খুঁজলে আমাদের স্টুডেন্ট পাবে। তো এই যে স্টুডেন্টগুলোকে ইন্টার্নশিপ দেওয়া হয় তাদের কোর্স অনুযায়ী, যে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে তার ইন্টার্নশিপ হবে হসপিটালে, সেটা মাল্টি স্পেশালিটি হতে পারে, সুপার স্পেশালিটি হসপিটাল হতে পারে, বা যারা হোটেলের জন্য পড়াশুনো করছে তাদের বিভিন্ন 5 স্টার হোটেলে তাদের ট্রেনিং হয়। যারা অ্যাভিয়েশন নিয়ে পড়ছে তাদের বিভিন্ন এয়ারলাইন্স বা এয়ারপোর্টে ট্রেনিং হচ্ছে। যারা ধরো BCA পড়ছে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদের কম্পিউটারের বিভিন্ন দিকগুলো অনুযায়ী তাদের সেই ভার্টিকালে ট্রেনিং করানো হচ্ছে, বা BBAর ক্ষেত্রেও তাই, বিজনেস ম্যানেজমেন্টের বিভিন্ন ভার্টিকালে তাদের ট্রেনিং করানো হচ্ছে। এই যে ইন্টার্নশিপগুলো ভীষণভাবে জরুরি চাকরির অ্যাম্বিয়েন্সের সঙ্গে মানিয়ে নিতে এবং চাকরির ইন্টারভিউতে নিজেকে তুলে ধরার জন্য। তো এই ইন্টার্নশিপ ভীষণভাবে প্রয়োজন, এটা আমরা খুবভাবেই মানে জোর দিয়ে করাই। আর আমি সকলকে, যারা ধরো আমাদের মতো এডুকেশনাল ইনস্টিটিউট আছে তাদের সকলকে রিকোয়েস্ট করব যেন ইন্টার্নশিপ প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয়। তারা যখন সবাই মিলে যখন দায়িত্ব নিচ্ছে তখন স্টুডেন্টকে তৈরি করার দায়িত্বটা আমাদের নিতে হবে। একদমই। তাহলে হয়তো নিজেকে চাকরিতে একদম ইন্টারভিউ বসার আগে নিজেকে একদম প্রপারলি তৈরি করে নেবার একটা সুযোগ ইন্টার্নশিপের মাধ্যমে পাওয়া যায়। আর তার সঙ্গে আরেকটা বিষয় খুব যেটা জানার থাকে যারা ভর্তি হচ্ছেন যে কোনো কলেজেই হোক, আমি SBIHM এর কথাই বলছি, সেখানে দাঁড়িয়ে প্লেসমেন্ট আমি কি পাবো, আমি যেই কলেজে ভর্তি হবো সেখানের প্লেসমেন্ট কি, প্লেসমেন্ট সাপোর্ট SBIHM কতটা দিচ্ছে? দেখো, প্লেসমেন্ট সাপোর্ট কিন্তু শেষে দিতেই হবে, তার কারণ হচ্ছে এগুলো প্রফেশনাল কোর্স, আর এই প্রফেশনাল কোর্সের লাস্ট ডেস্টিনেশন কিন্তু চাকরি। তো এই চাকরিটা কোর্সের শেষে আমরা দিই। এবং এই যে ধরো ইন্টার্নশিপ যেগুলো বলছি, এই ইন্টার্নশিপ বেসিক্যালি বলতে পারো স্কেলিটন অফ আ জব। তো এই জায়গাটাতে যখন আমরা স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপে পাঠাচ্ছি, বিভিন্ন সময় ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা কিন্তু ইন্টার্নশিপ থেকে চাকরিটা পেয়ে যায়। যারা থেকে গেল বা ওই ইন্টার্নশিপের পরে যে চাকরিটা পাচ্ছে সেটা তাদের পছন্দ না হচ্ছে, আমরা কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ অ্যারেঞ্জ করছি। অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস দুটো ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু স্টুডেন্টদেরকে চাকরি দেওয়া হয়। এবং এই সাপোর্টটা যে শুধুমাত্র ওই ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্যই নয়, অনেক স্টুডেন্ট আছে যারা ধরো 10 বছর 12 বছর পরেও আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে আমি দেশে ফিরে এসেছি, আমার আর একটা অ্যাসাইনমেন্ট দরকার বা এনগেজমেন্ট দরকার, বা আমি এখন বিদেশে যাব, আমার ব্যবস্থা করে দাও। সেগুলোও কিন্তু আমরা বলতে পারো ফ্যামিলি মেম্বারদের মতো হয়েই সাপোর্ট দিয়ে চলি। আর চাকরির সুযোগ যদি বলি, তাহলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগটা বেশি? দেখো, আজকের দিনে তুমি যদি খুব মাইনিউটলি দেখো, বেশ কয়েকটা ফিল্ড আছে যেখানে খুব সহজে চাকরি পাওয়া যায়। যেমন হচ্ছে হোটেল, এয়ারলাইন্স এবং ক্রুজ লাইন, যেটা এই তিনটেই হচ্ছে বেস্ট রিক্রুটার। তারা খুব সুন্দরভাবে রিক্রুট করছে এবং এদের সাথে সাথে প্যারালালি যারা রিক্রুট করছে তারা বলতে পারো IT সেক্টর হিউজ রিক্রুট করছে, যারা BCA বা BCS নিয়ে পড়ছে। বা এরপরে
ওয়ার্ল্ড ওয়াইড এখন রিক্রুট করছে হসপিটাল, সেটা দেশেও হতে পারে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, বিভিন্নভাবে কিন্তু আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টদের রিক্রুটমেন্ট হচ্ছে। ফ্যাশন টেকনোলজি যারা স্টুডেন্ট তারাও কিন্তু ফ্যাশন হাউসে খুব সুন্দরভাবে নিজেদের জায়গা করে নিচ্ছে। আরও একটা বিশেষ করে জিনিস আসছে এগিয়ে, সেটা হচ্ছে যারা স্পোর্টসে আছে, মানে হসপিটালিটির দিক থেকে বলছি, যারা হসপিটালিটি নিয়ে পড়ছে আমাদের এখানে, তাদের বেশ কয়েক সংখ্যক স্টুডেন্ট ইভেন্টে চান্স পাচ্ছে, স্পোর্টসে চান্স পাচ্ছে এবং রিটেল, লজিস্টিক এইগুলোতে খুব ভালোভাবে মানে চান্স পাচ্ছে। সুতরাং আমি বলবো হসপিটালিটি একটা কোর্স, যারা এখনো ডিসাইড করে উঠতে পারেনি যে আমার লাইনটা কোনটা হবে, তাদের জন্য হসপিটালিটি বেস্ট। মানে এই যে চাকরিরও একটা সুযোগের জায়গা থাকছে ভীষণভাবে। তার কারণ হচ্ছে এখন গ্লোবালাইজ পুরো জায়গাটা এবং চাকরির ক্ষেত্রটাও গ্লোবালাইজ। এই যে আমরা ইন্টার্নশিপ বলছো না, আমরা ইন্টার্নশিপ বিভিন্ন রকমভাবে বিদেশে পাঠাই, বিভিন্ন মানে প্রত্যেকটা ভার্টিক্যালেই আমাদের বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তো সুতরাং চাকরি এবং ট্রেনিং দুটোই বিদেশে বেশ ভালো মতো জায়গা করে নিচ্ছে আমাদের স্টুডেন্টরা। আচ্ছা, একটা বিরতির সময় হয়েছে, আমাদের আলোচনা চলবে, আরো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়েছে। তার আগে বিদেশে থেকে বলবো একটু SBIHM যারা যোগাযোগ করতে চাইছেন, যারা পড়তে আগ্রহী, তাদের জন্য যদি একটু অ্যাড্রেসটা। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আমাদের নিউ টাউন কলেজে যদি আসতে চাইছো, তাহলে আমাদের অপোজিট টু ওয়েস্টিন হোটেল আর ফার্স্ট গেট ইকো পার্কে তুমি যদি সেখানে আসছো, দেখতে পাবে আমাদের সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কলেজ। যারা বারাসাত ক্যাম্পাসে আসতে চাইছো, তারা কাজীবাড়ি স্টপেজে নেবে 1 মিনিটের মতো হাঁটা পথে আসলেই আমাদের কলেজ ক্যাম্পাস দেখতে পাচ্ছ। যদি তাও মনে হচ্ছে যে না আমাদের অসুবিধে হচ্ছে, তাহলে 9830012536 এই নাম্বার বা 9831110077 এই দুটো নাম্বার প্লিজ একটু নোট করে নাও। ফোন করলেই তোমরা কিন্তু গুগল ম্যাপটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যদি চাও। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও আলোচনায় ফিরে আসি। বিরতিতে যাওয়ার আগে আপনি যেমনটা বলছিলেন যে বিদেশে চাকরির একটা হিউজ স্কোপ রয়েছে, আর এই জায়গা থেকে এই প্রশ্নটা আসে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোন কোর্স সব থেকে মানে জরুরি, কোন কোন কোর্স চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগটা আর একটু বেশি করে দেয়? ওই যে আমি বললাম যে প্রত্যেকটা কোর্সেই আজকের বেস্ট রিক্রুটার হোটেল, এয়ারলাইন্স, ক্রুজ লাইন, হসপিটাল, রিটেল, লজিস্টিক, তো এর ওপর বেশ করা প্রত্যেকটা কোর্সই ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবং আমি বলবো যে আমাদের একটা স্পেশাল কোর্স যেটা করাই সেটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। এর মধ্যে এগুলো সমস্ত ক্যাটার করে। তো সেই জায়গা থেকে কেউ যদি ইভেন্ট নিয়ে পড়াশোনা করতে চায় সেটাও পাচ্ছে, সে যদি ট্যুরিজম চাইছে সেটাও আছে। আজকের দিনে ট্যুরিজমটাও ভীষণ জরুরি, আলাদা করে ট্যুরিজমের কোর্স আছে আমাদের, সেটা পড়তে পারো। তো এইগুলো ভীষণভাবেই আজকের দিনে মানে চাকরি পাওয়ার জন্য, খুব সহজে চাকরি পাওয়ার এগুলোই সোজা রাস্তা। অ্যাফিলিয়েশনস কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই যে আমরা বারবার বলছি যে ডিগ্রিটা কে দিচ্ছে সেটা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা বেশ কষ্ট করেই পড়াশোনা করছে, তারা স্কিলটাও অ্যাকোয়ার করলো, কিন্তু আলটিমেটলি গিয়ে শেষে যখন দেখছে যে তাদের ঠিকমতো ডিগ্রিটা ঠিকঠাক জায়গা থেকে হচ্ছে না, তো তখন কি হচ্ছে, তাদেরকে পিছিয়ে পড়তে হচ্ছে এবং বিভিন্ন রকমের ডিপ্রেশনে তারা ভুগতে হচ্ছে, তাদেরকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হচ্ছে। সেই জায়গা থেকে অ্যাফিলিয়েশন ভীষণভাবে দরকার এবং গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন তো ভীষণ জরুরি আজকের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আর এই জায়গা থেকে এই প্রশ্নটা আসছে যে প্রতিষ্ঠানের যদি মূল্যায়ন বলা হয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার মূল্যায়ন সেটা কিভাবে করবেন? মানে SBIHM এর বিশ্বাসযোগ্যতার মূল্যায়ন। দেখো, আমি যদি SBIHM কলেজের যদি কথা বলি, তাহলে এর বিশ্বাসযোগ্যতা প্রথমেই যেটা আমি বলবো যে আমাদের ইউজিসি রেকগনিশন রয়েছে, আমরা UGC 2F এর আন্ডারে। আমাদের AICTE রয়েছে, মানে যেটা এখন সর্বোচ্চভাবে ধরে নেওয়া হয়। আমাদের NCHMCT রয়েছে, যেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের জন্য সর্বোচ্চ একটা গরিমা বলতে পারো, খুব ভালো বাংলা ভাষায়। আর এছাড়া রয়েছে আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাকাউটের আমাদের অ্যাফিলিয়েশন। এই যে জায়গাগুলো রয়েছে এগুলো একটা অ্যাফিলিয়েশন, এগুলো ভীষণ দরকার। এই বিশ্বাসযোগ্যতা আর একটা কি জিনিস জানো তো, এই যে এই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে 27 বছর ধরে
আমরা যে যাত্রাটা শুরু করেছিলাম এখন যেটা চালিয়ে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে আমরা কিন্তু আমাদের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়কে পেয়েছি আমাদের কলেজ ক্যাম্পাসে, আমাদের এডুকেশনাল কনক্লেভে আমরা কিন্তু কোবিন্দজিকেও পেয়েছি রাষ্ট্রপতি। তো সুতরাং রাষ্ট্রপতিরা সেই কলেজগুলোকেই মান্যতা দেন এবং সেই কলেজগুলোতেই আসে যারা যেসব কলেজগুলো বছরের পর বছর স্টুডেন্ট তৈরি করে চলেছে, যাদের সত্যিকারের বিশ্বাসযোগ্যতা তাদের চোখে আছে। তো আমাদের বিশ্বাসযোগ্যতা যখন রাষ্ট্রপতিদের চোখে আছে, আমরা যখন তাদের চোখে ভালো জায়গায় রয়েছি, তাহলে আর কোথায় কোন জায়গা দাঁড়িয়ে আমি বলবো বলো আমার বিশ্বাসযোগ্যতা এই 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 জিনিসের ওপর ডিপেন্ড করছে। সেই লেগাসিটাই SBIHM এগিয়ে নিয়ে চলেছে। বিদিশাদি, আর একটা বিষয়, আপনি বলছিলেন অনেক ছাত্রছাত্রী কষ্ট করে পড়াশোনা করেন, তারপরে ডিগ্রিটা কোথা থেকে আসবে সেটা খুব ইম্পর্টেন্ট, তার অ্যাপ্রুভালটা কোথা থেকে আসছে। এই কষ্ট করে পড়াশোনা করার জায়গাতেই আসি, অনেক দূর দূরান্ত থেকে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে তো আসছেন, SBIHM ভর্তিও হচ্ছেন। আর্থিক সহায়তা কোনো ক্ষেত্রে গিয়ে অনেক ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরও চোখে স্বপ্ন থাকছে, সেটাকে SBIHM কোনোভাবে সাহায্য করছে? দেখো, আজকে আমি নিশ্চিত যে আমার কাছে যেসব স্টুডেন্টরা ধরো এমনি নর্মালি এবছরেও কাউন্সিলিংয়ের জন্য এসছে বা আগেও আমার সঙ্গে যাদের কথা হয়েছে বা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট, তাদেরকে আমি একটা কথাই বলি, আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে কোনো বাচ্চা যদি ভাবে যে আমি পড়াশুনো করব, তাদের কিন্তু ভীষণ ভালো রকম আর্থিক সহায়তা আমাদের গভর্নমেন্ট দিচ্ছেন। তার মধ্যে ক্রেডিট লোন একখানা বিরাট বড় জিনিস। গত 3 বছরে আমি বলতে পারি আমার স্টুডেন্টরা মোটামুটি 90% ক্রেডিট লোন পেয়েছে। বিভিন্ন অসহায় গরিব যারা, তারাও পেয়েছে, মানে যাদের হয়তো মানে অন্য ব্যাংক অনেক সময় আছে তারা বলছে যে না হয়তো এরা ফেরত দিতে পারবে না, কিন্তু সেটাও স্যাংশন হয়েছে। তো সেই জায়গা থেকে বিবেকানন্দ স্কলারশিপ আছে, বিভিন্ন মেধা স্কলারশিপ আছে, বা পিছিয়ে পড়া যারা রয়েছে তাদের জন্য স্কলারশিপ আছে, মাইনরিটির জন্য মাইনরিটি লোন আছে। আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি পড়াশোনা করতে চায়, তাদের যদি সদিচ্ছা আছে, তো সুতরাং গভর্নমেন্টের বিরাট ব্যাকআপ রয়েছে। আর একটু থাকা বা যাতায়াতের জায়গাটা আপনার কাছ থেকে জেনে নিই, সেক্ষেত্রে হোস্টেল আর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কি কি পাওয়া যাচ্ছে? আমাদের ওয়েল ইকুইপড হোস্টেল রয়েছে, মেল ফিমেল হোস্টেল আলাদা, বয়েজ হোস্টেল আলাদা, গার্লস হোস্টেল আলাদা। আর সেই জায়গা থেকে আমাদের ধরো সিনিয়র জুনিয়র হোস্টেল, যেটা বাবা মায়েদের ভীষণ টেনশনের জায়গা, আমারও ভীষণ টেনশনের জায়গা যে জুনিয়র সিনিয়র স্টুডেন্টদের যেন আলাদা থাকে তারা, হ্যাঁ আমরা সেটাই করেছি। আলাদা আলাদাভাবে থাকে, আলাদা আলাদা সেক্টরে তারা থাকে। সেইখান থেকে হস্টেল থেকে কলেজে আসার বাস রয়েছে আমাদের নিজস্ব, এবং যারা হস্টেল অ্যালিমানি নয়, ডে স্কলার যারা, তাদের জন্য বাস রয়েছে। আর যে SBIHM এর দুটো ক্যাম্পাসে যাওয়া যাবে কি করে, সেইটাও যদি একটু জানিয়ে দেওয়া যায়। দেখো, আমাদের নিউ টাউন ক্যাম্পাসটা কলকাতার মধ্যে, এখন আর নতুন করে সেটাকে বলার দরকার থাকে না, তবুও বলে দিচ্ছি, যদি হাওড়া স্টেশন থেকে যেতে চাও সেক্টর 5 পর্যন্ত মেট্রোতে এসে সেখান থেকে অনায়াসে টোটো বা অটো বা বাসে করে তুমি ইকো পার্কের ফার্স্ট গেটে নামবে। আমাদেরও কলেজের একটা নিজেদের বাস স্টপ রয়েছে, সুভাষ বোস বাস স্টপ, এবং তোমার যদি বলো বাসকে ডেফিনেটলি তারা হেল্প করবে। যদি বারাসাত ক্যাম্পাসে আসতে চাইছো, ব্যারাকপুর বা বারাসাত স্টেশনে নেবে, তোমরা কাজীবাড়ি স্টপেজে আসবে, এবং কাজীবাড়ি স্টপেজে নেবে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই তোমরা ইউনিভার্সিটি রোড দিয়ে হাঁটলেই দেখতে পাবে আমাদের কলেজ ক্যাম্পাস। এবং এত বিশাল কলেজ ক্যাম্পাস দুটোই যে চোখে পড়তে বাধ্য, সুতরাং তুমি যদি ঘুমিয়েও আসো, ইউ ক্যান ফাইন্ড আমাদের কলেজ ক্যাম্পাস। তো খুব মানে সহজেই রিচ করা যায়। যদি তাতেও অসুবিধা হয়, দুটো ফোন নাম্বার বলছি, 9830012536, 9831100773, এই দুটো নাম্বারে ফোন করো। হয়তো মৃন্ময় অথবা অভিজিৎ, এরা কেউ রিসিভ করবে নাম্বারগুলো, তাদেরকে একটু জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কিভাবে যেতে হচ্ছে। যদি তাও ইচ্ছে না করে, তাহলে আমাদের ওয়েবসাইটটা একটু চেক করে নিও, www.sbihm.in, www.sbihm.com। এই দুটো ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করে দেবে টু রিচ আওয়ার কলেজ ক্যাম্পাস। অনলাইনের ব্যবস্থা আছে, সেখানেও তুমি ওই .com বা .in এর যে দুটো ওয়েবসাইট বললাম, সেখানে গেলেও পেয়ে যাবে আমাদেরকে।
এদের সাথে অ্যালুমনি নেটওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন? ভীষণ ভীষণ, তার কারণ হচ্ছে বড় দাদাদের একখানা ভীষণ ব্যাপার থাকে বাচ্চাদের ছোট ভাইদেরকে নিয়ে যাবার নিজেদের ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের সারা পৃথিবীতে এই অ্যালুমনিরা ছড়িয়ে রয়েছে। তাদের কিছু তাদের হাতে কোনো রিক্রুটমেন্ট আসলেই তারা ফার্স্টে কলেজে ফোন করে, এবং সেই ফোনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফোন করেই বলে যে আমার কাছে এই রিক্রুটমেন্ট আছে, আমি আমার কলেজ থেকেই চাই, মানে যাতে নিজের এটা বেশ ভালো মতো ভাইদের ওপর চালানো যায়। তো তারাই নিয়ে যায়, এবং এটা ভীষণভাবে জরুরি জানো তো আজকের দিনে। তার কারণ হচ্ছে যে বাবা মায়েরা যেমন কলেজে পাঠানোর আগে 10 বার চিন্তা করে, আমরাও তেমন চাকরিতে পাঠানোর আগে 10 বার চিন্তা করি। তো সেখানে যখন আমার নিজের সিনিয়র স্টুডেন্টরা রয়েছে, তখন জুনিয়র স্টুডেন্টদেরকে পাঠাতে আমার কোনো অসুবিধাই হয় না। আর এই নেটওয়ার্কটা ভীষণ স্ট্রং নেটওয়ার্ক। একদমই। আর এটা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেই এসেছি। একটু ছোট করে এটাও যদি জানিয়ে দেন যে ভর্তি হব, সিদ্ধান্ত নেব, কবে ভর্তি হব, এরকম একটা ডিলেমা থাকে, কেন এখনই ভর্তি হওয়াটা জরুরি? দেখো, আমাদের না দুটোভাবে ভর্তি হয়। একটা হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি রিলেটেড যাবতীয় কোর্সে আমরা ভর্তি নিই হচ্ছে ন্যাশনাল NCHM-CT জির একটা এক্সাম হয়, সেই এক্সামের র্যাঙ্কের ওপরে। আর আমাদের বাকি যেগুলো ধরো হসপিটালিটি নন হসপিটালিটি সেক্টর আছে, তার জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়। যারা এন্ট্রান্স এক্সামে সামান্যতম ভয় পাচ্ছ বা তৈরি হওনি বা ফর্ম ফিল আপ করনি, তারা ডাইরেক্ট এসে অ্যাডমিশন করতেই পারো। আমাদের এখনও অ্যাডমিশন শুরু হয়নি, সিট বুকিং চলছে। ফর্ম কালেক্ট করে সিটটা বুক করে নাও, তাতে করে রেজাল্ট বেরোনোর পরে অ্যাডমিশন হতে অসুবিধা না হয়। আর রেজাল্ট বেরোনোর পরে আমাদের ওই একটা মার্কসের ব্যাপার থাকে, মানে বিলো 80 আগের বছর তো নাপেনি, এবছর কি হবে জানি না। তো এই সবগুলো ভয় যদি থাকে তাহলে একটু এসে আগেই। অনেক ধন্যবাদ। তা আজকের আলোচনা এটা তো স্পষ্ট যে শুধুমাত্র ডিগ্রি নয়, স্কিল জরুরি, এবং সকলেরই তো চোখে একটা স্বপ্ন থাকে, তার সঙ্গে অবশ্যই সেই ছাত্র বা ছাত্রীর কঠোর পরিশ্রম, অভিভাবকদের বিশ্বাস থাকে। তার সঙ্গে যদি সঠিক স্কিল, সঠিক দিক নির্দেশনা এবং একটা সঠিক শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে যায়, তাহলে স্বপ্ন বাস্তবে আসতে বাধ্য। তাই সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ ঠিক একটা সিদ্ধান্ত দূরে, আজকেই সিদ্ধান্ত নিন, এবং আপনার সন্তানের যে সাফল্য সেটা কিন্তু অন্যের উদাহরণের হয়ে থেকে যাবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।